অনেকে আছেন কি করেন যে একেবারে গরু কিনে তাড়াহুড়া করে এরপরে হচ্ছে যে আপনার গরুকে দাঁড় করে রেখে খামার শুরু মানে খামারের কাজ শুরু করেন আর কি। তো এই যে আমাদের পরিস্থিতিটা এমন হয়েছিল, এই যে দেখেন এখানে অলরেডি আপনারা দেখছেন এর আগে অনেক ভিডিওতে আমি দেখাইছি যে আমাদের এই শেডটা করার সময় আর কি। তো এখন হচ্ছে কি তাড়াহুড়া করে গরু কিনে গরু দাঁড় করে রেখে যেহেতু আমরা শেডটা করছি, তখন হচ্ছে কি গরুর এই শেডের বিভিন্ন সমস্যা শুরু হয়েছে। যেমন এই যে দেখেন মাঝখান দিয়ে ফেটে গেছে। তো এই যে পাশে রিপেয়ার দেখতেছেন করতেছে, এই পাশে আরো বেশি সমস্যা হয়েছিল। তারপর আমরা এই যে চারি বসাই নেই এই ধরনের করতেছিলাম। তো এখানে হচ্ছে কি যে এটা করা হলে কি যে ঘন ঘন পাঙ্গাস পড়ে যাইতেছে। আর এটা যদি অল্প দিনের ভিতরে পরিষ্কার না করি সেক্ষেত্রে গরুর পাতলা পায়খানা হইতেছে আর কি। তো এগুলাকে আমরা অলরেডি চারি করব, খাবারের চারি নিজে মানে একটা ডিজাইন করে করবো আর কি, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখান থেকে আমরা গরুগুলো সরিয়ে নিছি, মাত্র 3টা গরু আছে। তো এখন আবার নতুন করে এটাকে এই যে দেখেন সবগুলাই তুলে আবার হচ্ছে যে এটাকে আবার ফ্লোরটা করা হইতেছে আর কি। আর এই গলিটা করা হয়েছিল, এখানে আমরা এক সময় ভাবছিলাম যে খাবার দিব নিচে, কিন্তু হয়েছে কি খাবার দেওয়ার পরে গরু অনেক সময় খাবার খাইতে পারে না, আবার দেখা গেছে ময়লা পড়ে থাকে এখানে বেশিরভাগ সময়টায়। তো এই কারণে হচ্ছে যে এটাকেও ভেঙে এরপরে হচ্ছে যে এখানে আমরা চারি বানাবো। আর এখানে গরু বাঁধার যে সিস্টেমটা এটা আমাদের সম্পূর্ণটা ভুল ছিল, মানে তাড়াহুড়া করার কারণে আর কি, মানে সময় স্বল্পতার কারণে। তো এখন হচ্ছে এটাকেও আরো রিপেয়ার করবো, আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে করবো আর কি। তো এই যে হচ্ছে এই অবস্থা। তো তাড়াহুড়া করে কেউ খামার করবেন না, মানে শেড করবেন না অন্তত, কারণ এটা একদিনের জন্য না। আপনি যেহেতু একটা শেড করবেন, এটা নিয়ে স্বপ্ন দেখবেন, ওই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে ওইভাবে করতে হইব। যেমন কি আপনার শেডও ঠিক রাখতে হইব, খাবার চারিও ঠিক রাখতে হইব, গরুও সঠিকভাবে কিনতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন তারা এই ধরনের ভুল না করে।